বন্ধুরা, ইউটিউব মনিটাইজেশন এবং অ্যাডসেন্সের জন্য আবেদন, এই ফুল বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য মাত্র 5 মিনিট আমার প্রয়োজন। 5 মিনিটের মধ্যে আমি একটি লাইভ আপনাকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে দেখিয়ে দেব। তবে আমার এই যে 5 মিনিটের ভিডিও দেখে যদি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেন, তাহলে নেক্সট টাইমে আপনাকে 5 মাস ভোগান্তিতে ভুগতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে কেন 5 মাস ভুগতে হবে। এই বিষয়টি ফুল কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার ভিডিওর প্রথম যে 16 মিনিট রয়েছে, এই প্রথম 16 মিনিট আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্রথম 16 মিনিট দেখলে পরে আপনাকে 5 মাস ভোগান্তিতে ভুগতে হবে না, আমি আপনাকে শিওরলি ভাবে বলছি। আদারওয়াইজ যদি আপনি 5 মিনিটের ভিডিও দেখতে চান, তাহলে আমার এই ভিডিও যে 16 মিনিট রয়েছে এটুকু দেখার দরকার নেই। 16 মিনিট টেনে তারপরে আপনারা জাস্ট আবেদন করা দেখুন। যদি এই প্রথম 16 মিনিট আপনি দেখে নেন এবং দেখার পরে আবেদন করেন, তাহলে 100% আমি নিজে থেকে বলছি আপনার ইউটিউব চ্যানেল অ্যাপ্রুভ পাবে। যদি না পায়, তাহলে আমি নিজে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করে দেব। তো চলুন আমরা প্রথম 16 মিনিট আগে দেখে নিই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে হয় এবং আবেদন করার আগে যে সমস্ত বিষয় খুব ভালোভাবে চেক করা প্রয়োজন, সেগুলো সঙ্গে সঙ্গে আমি আজকের এই ভিডিওতে লাইভ একটি চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করে দেখাবো। চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে সরাসরি আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। তো আমি মূলত ক্রোম ব্রাউজারটি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্টেপ আপ টেকনোলজি, এটা আমাদের ইউটিউব চ্যানেল। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এটা আমাদের ইউটিউব ড্যাশবোর্ড। এখন এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে চলে যাব আমরা যেই চ্যানেলে মনিটাইজেশন অথবা অ্যাডসেন্সের জন্য আবেদন করব। তো বর্তমানে আমাকে যে অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে, সেই চ্যানেলের ম্যানেজার হিসেবে আমাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জিমেলের আন্ডারে যতগুলো চ্যানেল থাকবে প্রত্যেকটি চ্যানেল এখানে দেখতে পাবেন। তো বর্তমানে আমি যে চ্যানেলটি আবেদন করব মনিটাইজেশনের জন্য, সেটা হলো যে মাস্টার ফিশিং 4। এটা তো জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ড্যাশবোর্ডটি চালু হলো। এখানে যে আমি ম্যানেজার হিসেবে রয়েছি সেটা দেখানোর জন্য আমি জাস্ট সেটিং এ যাচ্ছি। সেটিং এ যাওয়ার পরে এই যে পারমিশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দেওয়া রয়েছে। যদি আমার দেখানোর মতো আপনার প্রসেসটি সঠিকভাবে হয় এবং আপনি সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমি বলছি যে আপনার 3 সপ্তাহ দরকার নেই, হয়তো 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহের মধ্যে আপনি আপনার অ্যাপ্লাইয়ের যে দ্বিতীয় সেকশনটি রয়েছে সেটা আপনি ফুলফিল করতে পারবেন। তো চলুন আমরা দেখে নেই যে আমাদের প্রসেসটি কেমন হবে এবং প্রথম যে কন্ডিশন গুলো রয়েছে মনিটাইজেশন বা অ্যাডসেন্স এর জন্য যখন আমরা আবেদন করব, এই আবেদন করার আগে আমাদের ইউটিউব থেকে কিছু কন্ডিশন দিয়ে দেয়। এই সমস্ত কন্ডিশন যখন ফুলফিল হয়ে যায়, তখন কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সুযোগটা পাই। প্রথমে আমরা শর্টলি ভাবে জেনে নেব যে কিভাবে এই প্রসেসটি কাজ করে। যারা লং লং ভিডিও নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সোজা। লং ভিডিওর যে শর্ত রয়েছে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এবং যারা শর্টস ভিডিও আপলোড করেন এবং শর্টস ভিডিও ছেড়ে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য রয়েছে 10 মিলিয়ন ভিউয়ার্স, এটা 3 মাসের মধ্যে। যদি এটা কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন যে সেকশনটি রয়েছে এটা অ্যাপ্লাই চলে আসবে, অর্থাৎ ইনেবল হবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আর্ন, এই আর্ন সেকশনে ক্লিক করব। আর্ন সেকশনে ক্লিক করার পরে আপনার এইখানে দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও। যখন আপনারা ইনেবল হয়ে যাবেন তখন অটোমেটিক্যালি এই লেখাটি থাকবে। তো আপাতত আমি এই সেকশন কেটে দিয়ে আবার চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। নেক্সটে অর্থাৎ দ্বিতীয় ধাপে যে বিষয়টি আমাদেরকে এনশিওর করতে হবে, সেগুলো হলো যে আমাদের চ্যানেলে কোনো কপিরাইট ইস্যু থাকা যাবে না। সেটা হতে পারে কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন, যেটাই হোক না কেন, কোনো স্ট্রাইক থাকা যাবে না। যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না, এবং আবেদনটি ঠিক সেই মুহূর্তে করতে পারবেন যখন আপনার এই কপিরাইট বা ইউটিউব যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি রয়েছে, এটা যখন চলে যাবে, এক্সপায়ার ডেট হবে, তারপরে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো আপনাদের আমি লাইভ একটি বিষয় শেয়ার করছি, সেটা হলো যে
আপনারা আমাদের এই চ্যানেলের যে ড্যাশবোর্ডে এখানে কিন্তু দেখতে পেয়েছিলেন যে চ্যানেল ভায়োলেশন, ঠিক আছে, এখানে একটি কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক রয়েছিল। তো এটা অলরেডি আমাদের অনেক পুরাতন স্ট্রাইক ছিল, এটা কিন্তু টাইম এক্সপায়ার হয়ে গেছে 2024 সালে মে মাসের 2 তারিখে। আপাতত এটা আমার মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তারপরে আপনাদের এনশিওর করতে হবে যে আপনার যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করা রয়েছে, অর্থাৎ ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেইটা টু স্টেপ ভেরিফিকেশন চালু আছে কিনা। অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে অথবা অ্যাডসেন্স আবেদনের ক্ষেত্রে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখতে হবে। তারপরে আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হলো যে কন্টেন্ট চেক। বন্ধুরা, কন্টেন্ট চেক মানে আপনারা জানেন নিশ্চয়ই, আপনার যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো অন্য কারোর ভিডিও হওয়া যাবে না, অর্থাৎ এই ভিডিওগুলো আপনার নিজস্ব হতে হবে এবং এটা যেন রিইউজ কন্টেন্ট না হয়। ধরুন যে আপনি কারোর ভিডিও থেকে কপি করেছেন, সেখান থেকে এই কোনো অংশ কেটে আবার আপনার ভিডিওর মধ্যে দিয়েছেন, এগুলোকে বলে রিইউজ কন্টেন্ট। তো আপনার ভিডিওগুলো একদম অর্গানিক আপনার হতে হবে। যদি আপনার হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো কন্টেন্ট চেকের ক্ষেত্রে এখানে কিন্তু অনেক বিষয়গুলো থাকে, শুধু কন্টেন্ট চেক না। কারণ কন্টেন্টের মধ্যে আপনি আপনার ভিডিও টাইটেল ডেসক্রিপশনের কি কি ব্যবহার করেছেন এবং সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু চেক করতে হবে। যদিও আমি আপনাদেরকে এটা লাইভ দেখিয়ে দেব একটু পরে। চ্যানেল সেটআপ, আপনার চ্যানেল সেটআপটা সম্পূর্ণভাবে ঠিকঠাক আছে কিনা। আপনারা যেহেতু এতদূর পর্যন্ত এসেছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের চ্যানেল সেটআপের কোনো ঝামেলা নেই। তারপরও আমি আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদের লাইভ একটু দেখিয়ে দিই চ্যানেলের নামটা ঠিকঠাক আছে কিনা, চ্যানেলের যে আমাদের হলো ব্যানার কভারটা দেওয়া রয়েছে এটা ঠিকঠাক আছে কিনা, এটা আমাদের থাকতে হবে। এবং চ্যানেলের লগো, সেটা হতে পারে আপনার ছবি বা আপনার লগো, সমস্যা নেই যেটাই হোক না কেন। এবং তার পাশাপাশি চ্যানেল অ্যাবাউট, এটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট। তো চ্যানেল অ্যাবাউটটি আপনি দিবেন এখান থেকে সেটিং এ ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা চ্যানেলে আসুন। চ্যানেল সেটআপটা কিন্তু মেন বিষয়, এটা কিন্তু আপনাদের মনিটাইজেশনে আটকে দিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্সি, এই কারেন্সিটা আপনি যে দেশে আছেন, বর্তমান যে কারেন্সি আপনি ব্যবহার করছেন সেই কারেন্সি, অর্থাৎ আপনার দেশের নামটি এখানে দিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এবং অ্যাডভান্স সেটিং রয়েছে, এটাতে চেক দিবেন যে আপনি কোন কোয়ালিটি ভিডিও আপলোড করেন, ছোট মানুষের জন্য নাকি বড় মানুষের জন্য, কারা কারা দেখতে পারবে, এগুলো সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করতে পারেন। এবং ফিচার এলিজিবিলিটি, তো এটা অটোমেটিক্যালি আপনারা যখন মনিটাইজেশনের যে ফুলফিল করবেন কন্ডিশনটা, তখন কিন্তু তিনটাই ওকে হয়ে থাকবে। যদি না হয়, আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনোটা অন হয়নি, তো আমি প্রত্যেকটারই দেখেছি এনেবল হয়ে গেছে। তো এটা মেন বিষয় ছিল। এবং তারপরে রয়েছে আপলোড অ্যান্ড ডিফল্টস, এটাও চেক করতে হবে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব। অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পরে আপনাদের এখানে ক্যাটাগরি তো থাকবেই, তারপরে দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। থাকার পরে জাস্ট সেভে ক্লিক করবেন, তার অথবা ক্লোজে ক্লিক করে কেটে দিবেন। এটা চলে গেল আমাদের যে চ্যানেল সেটআপের বিষয়। এবার আমরা জানবো যে মিসলিডিং কন্টেন্ট। যদি আপনার ইউটিউব চ্যানেলে মিসলিডিং কন্টেন্ট থাকে তাহলে মনিটাইজেশনের পরে আপনি 100% শিওর থাকেন আপনার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। তো মিসলিডিং কন্টেন্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে ঠিক করবেন সেই প্রসেসটি এবার দেখিয়ে দিচ্ছি। এবং যদি থাকে তাহলে অবশ্যই চেক করে প্রত্যেকটি ভিডিও আপনার এটাকে কারেকশন করে নিতে হবে, অর্থাৎ আপডেট করে নিতে হবে। এর জন্য আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। চলে আসলাম আমাদের যে স্টেপ আপ টেকনোলজি ইউটিউব চ্যানেল, এটাতে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো এখান থেকে আমি যে বিষয়টি আপনাদেরকে বলছি সেটা হলো, আপনারা এই যে প্রথম যে ভিডিওটি রয়েছে এই প্রথম ভিডিওটি আপনারা দেখুন। আমি এটা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি এবং কারেকশন কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে বোঝাচ্ছি। জাস্ট এটা যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন তারা এই পার্টটি স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এর আগে আমাদের চ্যানেলের নাম ছিল ট্যাক্সি মিডিয়া বাংলা। তখন কিন্তু আমাদের মনিটাইজেশন রানিং ছিল এবং মনিটাইজেশন পাওয়ার পরে আমরা আমাদের চ্যানেলের নাম পরিবর্তন করে রেখেছি স্টেপ আপ টেকনোলজি। এবং কিভাবে করেছি, এটা করার পরে আমাদের মনিটাইজেশনের জন্য এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, রানিং এখন পর্যন্ত রয়েছে। তো কিভাবে করেছি এবং সেই বিষয়ে এইখানে ইন টোটাল জানিয়েছি এবং করার আগে আপনাকে কি কি কাজ করে নিতে হবে সেই বিষয়টি কিন্তু এই ভিডিওর মধ্যে বলা হয়েছে।
এখন আসুন এই ভিডিওতে আমি দেখিয়েছি যে মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা কিভাবে সেট আপ করবেন, একদম লাইভ এডিট করে দেখিয়েছি। তো এই ভিডিওর বেসিক করেই আমি একটি থাম্বনেল ক্রিয়েট করেছি, তাহলে এটা ঠিক আছে। এবং এই ভিডিওর বেসিক করে আমি আমার টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, ট্যাগ দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি, এই ইন টোটাল সবকিছু ঠিকঠাক দিয়েছি। এবং এখন মিসলিডিং কন্টেন্ট হলো যে আমি এখানে ভিডিওতে যা দেখিয়েছি আমার থাম্বনেইলে সেটা নেই। ধরুন আমি এখানে দেখিয়েছি যে মনিটাইজেশন পাওয়ার পরে আপনার চ্যানেলের নাম কিভাবে পরিবর্তন করবেন, কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি যে কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও এবং আমার যে থাম্বনেল এটা কিন্তু মিসলিডিং হলো, অর্থাৎ ঠিকঠাক হলো না। মানুষ একটা ভেবে ক্লিক করবে কিন্তু দেখবে আরেকটা ভিডিও, তখন ইউটিউব থেকে বা আপনার ভিডিও থেকে বের হয়ে যাবে। ঠিক তেমন ভাবে টাইটেলে দিয়েছি একরকম, ভিডিওতে রয়েছে আরেক রকম। যদি এই ধরনের ভিডিও থাকে তাহলে অবশ্যই আপনাকে মিসলিডিং কন্টেন্টের কারণে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ক্যান্সেল করে দিবে। তো এটা ঠিক করার জন্য যে কাজ করতে হবে সেটা হলো যে খুব ইজিলি ভাবে আপনি চলে যাবেন আপনার যে ইউটিউব কন্টেন্ট রয়েছে, অর্থাৎ কন্টেন্ট লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চলে গেলাম, যে কন্টেন্ট রয়েছে এই কন্টেন্টে আসার পর এই যে এডিট বাটন রয়েছে এই এডিট বাটনে ক্লিক করবেন। ধরুন আমি এখানে ক্লিক করছি, এডিটে ক্লিক করার পরে আপনার টাইটেলে যদি কোনো সমস্যা থাকে তাহলে টাইটেলটা সঠিক টাইটেল দিবেন যেটা আপনার ভিডিওতে রয়েছে। ডেসক্রিপশনটাও আপনি একটু ঠিকঠাক করে লিখে নেবেন, সমস্যা নেই। তারপরে যে থাম্বনেল রয়েছে এটা শর্টস ভিডিও, যার কারণে এখানে দেখাচ্ছে না। আর এখানে যদি লং ভিডিও থাকতো তাহলে থাম্বনেল বাটনটা এনেবল থাকতো। তো এখান থেকে থাম্বনেলটা আপনি চেঞ্জ করে নতুন করে আপডেট করে দিবেন। আপডেট যতগুলো ভিডিওতে থাকবে প্রত্যেকটি ভিডিওই আপডেট করে নিতে হবে। আপডেট করার পরে যদি আবেদন করেন তাহলে আপনার মনিটাইজেশন ক্যান্সেল হবে না। এবং আদার্স আরো কিছু রয়েছে, যেমন আপনি মারামারি, কাটাকাটি, রক্তপাত এবং দেশের বিরুদ্ধে কথা বলা বা কারোর উস্কানোমূলক কথা বলা, রাজনীতির বিরুদ্ধে কথা বলা, এই ধরনের যে সমস্ত কথাবার্তা রয়েছে, এই ধরনের যদি ভিডিও থাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন, দিয়ে আবেদন করবেন। যদি করেন তাহলে কিন্তু 100% আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে। আদারওয়াইজ অ্যাপ্রুভ হওয়ার কোনো চান্স নেই, আপনাকে ক্যান্সেল করবে। এতক্ষণ ধরে যে সমস্ত পিছনের কথাগুলো শুনলেন, এই প্রত্যেকটি কাজ যদি আপনার 100% ওকে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে ইউটিউব মনিটাইজেশন এবং অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারেন। আমি নিজে থেকে বলছি আপনার 100% মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে। আর যদিও না হয়, সেই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে কোন ধরনের প্রবলেম এসেছে সেইটা কিন্তু আপনাকে দ্বিতীয় স্টেপে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভিডিওতে এটা রয়েছে। ড্যাশবোর্ডে আসলাম এবং নিচের দিকে আর্ন সেকশনটি রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন অ্যাপ্লাই নাও। এই বাটনে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম পপ আপ মেসেজ চলে আসবে। এইখানেই মূলত আমাদের কাজ। তো আমরা যদি এই স্টেপে আমাদের কাজগুলো সঠিকভাবে করে নিতে পারি তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো প্রথম স্টেপ, এটা খুব সিম্পল একটি বিষয়। জাস্ট আমাদের এই যে দেখতে পাচ্ছেন স্টেপ 1 এর নিচে স্টার্ট বাটনটি রয়েছে, আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি ফর্ম দিবে। আপনারা একটু স্ক্রল ডাউন করে নেবেন। করার পরেই আপনারা দেখতে পাবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের যে টিক বক্সটি আই অ্যাকসেপ্ট দিস টার্মস এরকম। তো এইখানে আপনারা টিক মার্ক দিয়ে জাস্ট নিচের দিকে এখানে অ্যাকসেপ্ট টার্মস এটাতে ক্লিক করবেন, তাহলে আমাদের প্রথম স্টেপটি কমপ্লিট। তো এরপরে আমরা দেখব যে দ্বিতীয় স্টেপটি কিভাবে চালু করব, এবং দ্বিতীয় স্টেপটি আমাদের হলো এই ভিডিওর মূল পার্ট। কারণ এটা করার পরে আমাদের আর কোনো পার্টে ক্লিক করতে হবে না, জাস্ট অটোমেটিক্যালি হবে। তো আমি এখান থেকে স্টার্ট নামে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এখানে একটু পড়ে নেবেন আপনারা কি বলেছে, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এই যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনে ক্লিক করব এবং প্রথম রয়েছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আপনার এটি পূর্বেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল। আর এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর নিচেরটা রয়েছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আমার কোনো সময় আমাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট ছিল না, অর্থাৎ কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তারপরে কন্টিনিউ।
কন্টিনিউ করার পরে আপনাকে অ্যাডসেন্সের জন্য যে ফর্ম রয়েছে সেই ফর্মে নিয়ে যাবে। তো এইখান থেকে আপনার যে জিমেলটি, অর্থাৎ আপনি যে জিমেলের আন্ডারে দিবেন সেই জিমেলে এখানে লগ ইন করে নেবেন। তো আমি অন্য ব্রাউজারে একটি জিমেল লগ ইন করে রেখেছি, জাস্ট এই জিমেলে আমি অ্যাডসেন্সের জন্য আবেদন করব এবং চ্যানেলের জন্য যে জিমেলটি রয়েছে সেটা তো চ্যানেলেই আছে। আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এইখানে জাস্ট পাসওয়ার্ডটি দেওয়ার পরে 2 স্টেপ ভেরিফিকেশন চাবে। তো 2 স্টেপ ভেরিফিকেশন আপনারা জানেন, আপনাদের ফোনে একটি কোড যাবে, কোডে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি আপনাদের সামনে এরকম শো করবে। অর্থাৎ যখন আপনার ফোনে ক্লিক করে দিবেন তখন কিন্তু এরকম একটি অ্যাডসেন্সের ফর্ম চলে আসবে এবং নিচেরটি রয়েছে ইওর বিলিং। তো আমরা আমাদের নিচেই কাজ হবে, এখানে দিয়ে দিবেন আপনার দেশের নাম। আপনি যদি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়া, বাংলাদেশ থেকে বাংলাদেশ, পাকিস্তান, জাপান, যেটাই হোক না কেন সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে এসে স্ক্রল ডাউন করবেন। আমি এটা একদম নিচের দিকে টেনে নিয়ে যাব, দেখতে পাচ্ছেন নিচের দিকে টেনে নিয়ে যাওয়ার পর যখন আবার স্ক্রল ডাউন করব তখন এখানে চলে আসবে, এখানে টিক মার্কটি দিয়ে দিবেন। টিক মার্কটি দিয়ে আপনার সেট আপ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন এবং নিচে রয়েছে অ্যাকাউন্ট টাইপ, মানে অ্যাকাউন্টের ধরন। তো আমরা এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করে দেখতে পাবো দুটি অপশন, প্রথমটা ইন্ডিভিজুয়াল এবং দ্বিতীয়টি রয়েছে অর্গানাইজেশন। আমরা ব্যক্তিগতর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালটি ব্যবহার করব এবং বিজনেসের ক্ষেত্রে অর্গানাইজেশন ব্যবহার করব। তো আমি আমার ব্যক্তিগতর কারণে এটাকে ইন্ডিভিজুয়াল ব্যবহার করলাম এবং এখানে যে নাম রয়েছে আমরা যে জিমেলের আন্ডারে খুলেছিলাম সেই নামটি এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এবং আমাদের এই যে ফর্মটি রয়েছে এতক্ষণে যে আমি আপনাদেরকে বললাম যে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে, কারণ আপনারা একটি অ্যাডসেন্সের যে পিন নাম্বারটি রয়েছে এটার একটা চিঠি পাবেন এবং সেই চিঠির মাধ্যমে আমাদের থার্ড স্টেপটি কমপ্লিট করতে হবে। এর জন্য আপনাদের ভোটার আইডি কার্ডটি ওপেন করবেন, ওপেন করে সেখানে নাম, ঠিকানা যেভাবে রয়েছে সেম টু সেম দিয়ে দিবেন এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিতে পারেন যার মাধ্যমে আপনাকে শনাক্ত করতে পারবে। অর্থাৎ আপনার এলাকায় পোস্ট অফিস থেকে কোনো লোক গেলে আপনাকে না পেলেও অন্তত যেন আপনাকে ফোন দিতে পারে এবং চিঠিটা আপনি যেন নিজে রিসিভ করতে পারেন, কারণ এটা খুব সেনসিটিভ একটি জিনিস। যদি আপনি না পান তাহলে কিন্তু চিঠিটা আবার ফেরত চলে যাবে, পরবর্তীতে আবার আপনাকে আবেদন করতে হবে। তো চলুন আমরা ভোটার আইডি কার্ডটি বের করি এবং বের করে হুবহু যেভাবে রয়েছে ঠিক সেভাবে দেই এবং কিভাবে আপনার নাম্বারটি দিয়ে দিবেন সেই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2। তো প্রথম স্টেপটি অর্থাৎ প্রথম ঠিকানা যে মেন হেডলাইন এখানে আমি অ্যাড্রেস 1 এ দিলাম এবং দ্বিতীয় অ্যাড্রেস 2 লাইনে আমি হরিপুর, চাটমোহর, পাবনা এতটুকু দিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কপি করব, জাস্ট কপি করে এখানে দিয়ে দিলাম, এটা আমাদের ফুল ঠিকানা। তো সিটির এখানে আমি উপরে পাবনাটুকু কেটে দেব, কেটে দিয়ে সিটিটা আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি পাবনা। তো দেখতে পাচ্ছেন পাবনা দিয়ে দিলাম, নিচে রয়েছে পোস্টাল কোড। পোস্টাল কোড আমি এখান থেকে কপি করতে পারি অথবা আমরা আমাদের এই যে উপরে ঠিকানাটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ভোটার আইডি কার্ডের যে ব্যাক পার্টটি রয়েছে সেই পার্টটি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ঠিকানার পরে আপনাদের পোস্ট অফিসের যে কোড নাম্বারটি সেটাই কিন্তু আমাদের পোস্টাল কোড, ওটাই আমি এখানে লিখে দিচ্ছি 6630। তো 6630টা লিখে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন ফোন নাম্বার, যদিও এটা অপশনাল তারপরেও উপরে সম্পূর্ণ ডিটেলস বা ইনফরমেশন আপনারা চেক দিয়ে আপনার ফোন নাম্বারটি এখানে মাস্ট বি দিয়ে দিবেন, কারণ আপনার ঠিকানায় গিয়ে যদি আপনাকে নাও পায় তাহলে আপনার ফোন নাম্বারে ফোন করবে। অর্থাৎ আমাদের ফোন নাম্বারটি দেওয়া শেষ এবং এখানে সাবমিট বাটনে এবার ক্লিক করব, কোনো অপেক্ষা করবেন। এটা অটোমেটিক্যালি আমি এখান থেকে দাঁড়ান নো থ্যাঙ্কসটি দিয়ে বা আমি এখান থেকে ক্রস মার্ক দিয়ে কেটে দিচ্ছি, যেটাই হোক না কেন আপাতত এখানে রাখবেন। এটা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের সেই যে অ্যাডসেন্স আবেদন করার জন্য মনিটাইজেশন সেকশনে আনসেকশনে গিয়েছিলাম ওখানে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এখন এখানে আরেকটু সময় নেবে, নেওয়ার পরে এই যে স্টার্ট বাটন এটা কিন্তু অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে চলে যাবে, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি রিফ্রেশ হলো এবং ইন প্রোগ্রেস লেখাটি চলে আসলো। তো বন্ধুরা আমাদের আপাতত অ্যাডসেন্সের জন্য আবেদন করেছি এবং এটা কিন্তু আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নতুন ক্রিয়েট করলাম এই ইউটিউব চ্যানেলটি সেই অ্যাডসেন্সের সাথে একটি লিংক আপ হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ সংযুক্তকরণ হচ্ছে। আমি এখান থেকে আপনাদেরকে একটু বাংলা দেখিয়ে দিচ্ছি। উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি তৈরি বা সংযুক্ত করা হচ্ছে,
অনুমোদন এবং সংযুক্তকরণ প্রক্রিয়া সাধারণত বেশ কয়েকদিন সময় নেয়, তবে কিছু ক্ষেত্রে এটি 2 থেকে 3 সপ্তাহ সময় নিতে পারে। তো আপাতত আমাদের ইউটিউব চ্যানেল এবং অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট সেট আপ করলাম সেটার সাথে একটি লিংক হচ্ছে, অর্থাৎ সংযুক্তকরণ প্রক্রিয়াধীনে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ইন প্রোগ্রেস। যখন আমাদের ইউটিউব চ্যানেলের যে আইডিটা আমাদের অ্যাডসেন্সের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, অর্থাৎ লিংক আপ হয়ে যাবে, তখন এটা ডান দেখাবে এবং নিচে যে থার্ড স্টেপটি রয়েছে 3 নাম্বার স্টেপ, এই 3 নাম্বার স্টেপটি তখন ইন প্রোগ্রেসে আসবে এবং 3 নাম্বার ইন প্রোগ্রেসে আসলে পরে আপনারা আপনাদের মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে কিনা সেই বিষয়ে আপনারা এখানে দেখতে পারবেন। আদারওয়াইজ যদি কোনো কারণে আপনার মনিটাইজেশন ক্যান্সেল হয় সেটাও কিন্তু 3 নাম্বার অপশনেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। ইউটিউব আপনাদের চ্যানেল ম্যানুয়ালি বা যেভাবে হোক না কেন রিভিউ করবে, রিভিউ করার পরে যদি কোনো সমস্যা না খুঁজে পায় তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দিবে। এবার আমরা আমাদের মেলটি ওপেন করব, যেটার মাধ্যমে আমরা অ্যাডসেন্সের জন্য আবেদন করলাম। দেখলাম এখানে দেখতে পাচ্ছেন এটি মেল এসেছে এবং পেমেন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ এরকম একটি মেল পাবেন। তো আমি এটা কেটে দিয়ে এবার যাব আমাদের চ্যানেলের জিমেলে। চ্যানেলের জিমেলে আসার পরে এখানে ইউটিউব থেকে একটি মেসেজ এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই আইডি দিয়ে আমরা চ্যানেল ছিল, এটাতে আমাদের চ্যানেল ছিল। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে আমার যে অ্যাডসেন্সের আইডি রয়েছে সেই আইডি নাম্বার এবং পেন্ডিং প্রত্যেকটি জিনিস এখানে দেখিয়ে দিচ্ছে। আমাদের যে অ্যাডসেন্সের সেটআপের জন্য এবং মনিটাইজেশনের জন্য যে আবেদন প্রসেসটি ছিল, তো আপাতত আমাদের কাজ কমপ্লিট। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং আজকে যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখালাম, এই প্রসেসে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল এবং অ্যাডসেন্সের জন্য আবেদন করেন তাহলে 100% আপনার মনিটাইজেশন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ পাবে। এবং এই চ্যানেলের পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, অর্থাৎ আমরা আসলে মনিটাইজেশন পেলাম কি পেলাম না, অথবা আমাদের মনিটাইজেশনে কোনো সমস্যা ধরা পড়েছে কিনা, এই বিষয়ে একটি ভিডিও থাকবে। অবশ্যই আমাদের এই স্টেপ আপ টেকনোলজি চ্যানেলের মধ্যে আপলোড করা হবে। এর জন্য আবারও বলছি যে এখন পর্যন্ত যারা স্টেপ আপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যায়। এবং আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি এখনো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমরা খুব দ্রুত সম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে, আপনারা চাইলে আমাদের সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, ফলো দিয়ে রাখবেন।